তুই বুঝবেন না, দেখেন 2 দিন পর কি হয়, তেলই থাকবে না। কিভাবে দেখেনই তো আপনারা দেখেন না সিরিয়ালটা কোন পর্যন্ত সিরিয়ালটা গেছে। আগে কয়টা সিরিয়াল ছিল, এখন কয়টা সিরিয়াল, এটা দেখেন। যুদ্ধ চলছে, তো সেক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আর যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে তাহলে বিশ্ববাজারে আপনার তেলের চাহিদাটা বেড়ে যাবে খুব ক্রমাগত। যার গাড়িতে তেলের প্রয়োজন সেও এখন তেল নিচ্ছে, যার প্রয়োজন না সেও এখন তেল নিচ্ছে না। তবে অ্যাকচুয়ালি তো পাম্প থেকে তেল দিচ্ছে না, এমন অনেকগুলো পাম্প, আমি জাহাঙ্গীরনগর থেকে আসছি তো প্রায় 8-10টা পাম্পে ওখান থেকে তেল দিচ্ছে না, বলতেছে 100 টাকার তেল দিতে পারবে সর্বোচ্চ। অ্যাকচুয়ালি কিন্তু পাম্প থেকে দিচ্ছে না, এমন না যে হুজুগে বাঙালি তেল নাই তুলে নিই, এরকম না, অ্যাকচুয়ালি দিচ্ছে না। অবশ্য যেহেতু ইসরায়েল আর ইরান যুদ্ধ চলতেছে, তো সেইখানে আমরা শুনতে পাই যে হরমুজ প্রণালী নাকি বন্ধ হয়ে গেছে। তো সে থেকে তেলের বাজার উত্তপ্ত। আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি এতদিন আমরা শান্তি দেখছি, যেমন আসে স্বাভাবিক তেল নেই, কিন্তু গতকাল থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক বা ভাই ব্রাদার অনেকেই দেখে ভিডিও করে পাঠায় যে পাম্প স্টেশনগুলোতে অনেক ভিড়, তেলের সংকট, তেল নিয়ে রাখেন। 3 দিনের তেল আমার গতকালকে একদিনে শেষ হয়ে গেছে। আমি 15-16 হাজার লিটার তেল বিক্রি করি, গতকালকে 28,000 লিটার তেল সেল হয়েছে। ধরেন এখন নর্মালি আগে আসলে 200 টাকার তেল নিতাম, কিন্তু এখন এইগুলো শুই না তো মনে হচ্ছে যে না আমার বেশি তেল কিনতে হবে। হ্যাঁ, তো সবাই আসলে এইভাবে বেশি বেশি পরিমাণ নেওয়ার কারণেই হয়তো বা তেলের সংকটটা আজকে একটু বেশি হইতে পারে। ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধের কারণে আপনি জানেন যে তেলের যে সংকট, এবং সবাই মনে করতেছে যে তেলের দাম বেড়ে যেতে পারে, এই সন্দেহ মনে হয় এখানে সিরিয়ালটা বেড়ে গেছে আর কি। সবাই অ্যাট এ টাইম কেন এভাবে হুমড়ি খেয়ে পড়ছে এটা আমিও জানি না। কারণ এখন যারা আছে, আমি আমার আশেপাশে 3-4 জনকে দেখলাম তাদের রিজার্ভে আছে, রিজার্ভে চলতে হবে। এখন কেউ যদি চিন্তা করে থাকে যে না সংকট হতে পারে, সেজন্য আমি এক্সট্রা লোড নিয়ে রাখি, সেই কারণে এটা হতে পারে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তেল নিতে আসছে, শুনতেছে একটা ক্রাইসিস পড়বে। এখন মেয়েকে নিয়ে প্রতিদিন আমার স্কুলে যেতে হয়। আপাতত টাঙ্কিতে যেটুক ধরে এটুক রেখে মানে রাখতে যাচ্ছি, তাছাড়া তার কোনো পথ নাই। তারপরে যে অবস্থা ওই অবস্থার সাথে পরিবেশের সাথে মিলে চলবে। যে দেখেন ম্যাক্সিমাম গাড়িতে তেল আছে, কিন্তু আমাদের ট্যাঙ্কি লোড করে রাখতে হবে। এইটা হচ্ছে মানে আমরা বাঙালি হুজুকে যে একটা মাতলামি করি, ওই জিনিসটা আমরা করতেছি সবসময় দেখতেছি। আমরা বাঙালিরা হলো এরকমই যে কোনো কিছু একটা শুনলেই যে সবাই উচ্চ পড়া ভিড়ে চলে আসি আমরা। এর আগে একটা লবণ কাণ্ড হয়েছিল গত কয়েক বছর আগে, সেম এরকম। তো যদিও এটা কৃত্রিম সংকট, এখন ওই সংকটটা আসে নাই, হয়তোবা ওই তেলের যে সংকটটা দেখা যাচ্ছে আগামী আরও 15 দিন পর হয়তোবা এইরকম সংকট আসতে পারে, কিন্তু আমরা উৎসুক জনতা তার আগে থেকেই নেমে পড়েছি এটার পেছনে। ওই যে যুদ্ধের জন্য হরমুজ প্রণালী বন্ধ করছে, এখন সবাই ধারণা করতেছে হয়তো তেল সাপ্লাই বন্ধ হয়ে গেলে সংকট হইতে পারে, এই জন্য অনেকে বেশি করে তেল নিতেছে, এটা এই জন্য হইতে পারে। আর অনেকে স্টক করতেছে ব্যবসায়ীরা, যার কারণে এই পাম্পের উপর চাপ পড়ছে। না, কালকে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ফোন দিল যে যদি গাড়ি